কুষ্টিয়ার ৫ ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম খেয়া পারাপার। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেও পূরণ হয়নি গড়াই নদের উপর সেতু নির্মাণের দাবি। প্রতিদিনই নৌকায় চরম ভোগান্তি আর প্রাণের ঝুঁকি নিয়ে গড়াই নদ পাড়ি দিয়ে শহরে যাতায়াত করতে হয় স্থানীয়দের। ফলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে একটি সেতুর দাবি তাদের। কুষ্টিয়া থেকে শেখ হাসান বেলালের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। কুষ্টিয়া শহরে নিত্য প্রয়োজনে প্রতিদিন যে পরিমাণ মানুষ আসে তার ৩৫% আসে কয়া, শিলাইদহ, সাদিপুর, নন্দলালপুর ও হরিপুর ইউনিয়ন থেকে। শহর ঘেঁষে বয়ে চলা গড়াই নদ এই জনপদের মানুষকে শহর থেকে আলাদা করে রেখেছে। প্রতিদিন ৩০ থেকে ৪০ হাজার মানুষ ভোগান্তি আর প্রাণের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হয়ে কুষ্টিয়া শহরে যাতায়াত করে। ফলে মাঝে মাঝে নৌকাডুবির ঘটনাও ঘটে। সম্প্রতি শহীদ আবরার ফাহাদ নামে ব্রিজ নির্মাণের দাবিতে সোচ্চার ভুক্তভোগীরা। ঝড় বৃষ্টির সময় নৌকা ডুবে অনেক শিশু বাচ্চা থাকে, অনেক রোগী থাকে। এখানে ব্রিজ হলে আমাদের লেখাপড়া অনেক ভালো হবে। ৪-৫টা নৌকায় নদী পার হয়, নির্যাতিত হয়। এই ঘাটের লোকের কাছে কখনো ৮ টাকা, কখনো ১০ টাকা। ব্রিজ আমাদের খুব প্রয়োজন। ব্রিজ না হলে পারাপার করা হেবি সমস্যা। শুষ্ক মৌসুমে ১-১.৫ কিলো মরুভূমি ঠেলে পার হতে হয় মানুষের। তৎকালীন সরকারের সুষ্ঠু পরিকল্পনার অভাবে আজকে আমাদের এই ৫টা ইউনিয়নের মানুষকে বঞ্চিত করা হয়েছে। দ্রুত ব্রিজটি বাস্তবায়ন করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ব্রিজ বাস্তবায়ন কমিটির এই নেতা। আমরা দীর্ঘদিন থেকে সমস্যার ভিতরে আছি। ১,৩০,০০০ থেকে ১.৫ লক্ষ মানুষকে নিয়ে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব এবং প্রয়োজন বোধে টোটাল কুষ্টিয়া শহরকে কুষ্টিয়া প্রশাসন অচল করে দেব। এই অঞ্চলের মানুষের প্রাণের দাবির ব্রিজটি দ্রুত নির্মাণ হবে এমনটাই প্রত্যাশা সবার। আবরার মাহি, RTV।